বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম। চলে এলাম সোজা রান্নাঘরে। প্রথমে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে কালো জিরে সম্বার দিয়ে শিমগুলোকে একটু সাঁতলে নিলাম। তারপর মিক্সির বাটিতে নারকেল, সর্ষে, পোস্ত সমান পরিমাণে দিলাম, নারকেল একটু বেশি, এবং তার সাথে 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। তারপরে শিমটা যখন বেশ নরম হয়ে এসছে, ঠান্ডা হওয়ার পরে শিমটার মধ্যে মিক্সির বাটা মশলাটা দিয়ে দিলাম। শিমের মধ্যে যেহেতু নুন হলুদ দুটোই দেওয়া ছিল, তাই আর আমি আলাদা করে নুন হলুদ যোগ করিনি। ওপর থেকে বেশ কিছুটা কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেলটা দিয়ে সুন্দর করে শিমের সাথে মেখে নিলাম। আরও 2টো কাঁচা গোটা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা কিন্তু ঝালটা সবজি অনুপাতেই কিন্তু দিও, আর বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে অবশ্যই বলবো একটু কম দিও। সুন্দর করে মেখেও নিলাম হাত দিয়ে। ঠান্ডা হওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে। অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে। আমরা তো সবাই শিম ভর্তা বা এগুলো খাই, এই রান্নাটাও কিন্তু অবশ্যই করে খেয়ে দেখার অনুরোধ রাখলাম। কড়াইতে একটা জল বসিয়েছিলাম, ফুটে উঠতে টিফিন কৌটোর মধ্যে পুরো রান্নাটাকে তরকারিটাকে ভরে শিমটাকে বসিয়ে দিলাম। মিনিট 10 স্টিমে এটাকে সেদ্ধ করে নিলাম। তারপরেই ঠান্ডা হতে নামিয়ে গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তোমরা ইচ্ছে করলে নামানোর আগে একটু কাঁচা তেলও দিয়ে দিতে পারো। ওই যে বলেছিলাম একটা সুন্দর জায়গায় গেছিলাম, তার পুরো অংশ সেদিন আমার তুলে ধরা হয়নি, তার কিছুটা অংশ বাকি ছিল, সেটাই চলে এলাম। এটা একটা ফুড হাবস। তারপরে বিভিন্ন রকম খাওয়ার পরে হঠাৎ চোখে পড়ল এটা কোরিয়ান আইসক্রিম, পুরো সিমুইয়ের মতন কেটে কেটে পড়ছে। আমি বাবু কোনো দিন এটা দেখিনি, জানি না তোমাদের এটা দেখেছো কিনা। আমার কাছে এটা প্রথম, তাই মনে হলো একটু অন্যরকম তোমাদের কাছে তুলে ধরি। জানি না নিজের ভালো লাগাগুলোকে তোমাদের সাথে ভাগ করে নিই, তোমাদের ভালো লাগে কি না সেটা তো কমেন্টসের মাধ্যমেই বুঝতে পারি। এই জিনিসগুলো দেখে অনেকটা ফেলে আসা ছোটোবেলা মনে পড়ে যায়। তারপর হঠাৎ চোখে পড়ল এই ঝালমুড়ি দাদার কাছে। এই ঘটি গরম ঝালমুড়ি একসময় 2 টাকা বা 3 টাকা দিয়ে কিন্তু কিনতে হতো, আর এখন সেটা 20 টাকা হবেই বা না কেন, জিনিসের যা দাম। তারপরে এই দাদাকে দেখতে পেলাম একটা ধারে বসে একটি ছোট্ট বোনের স্কেচ করছে। কি অসাধারণ গুণী, আর তার গুণের সত্যি কদর করার মতন। একেবারে ইনস্ট্যান্ট বসে এইভাবে তুলির টানে একটা মানুষকে জীবন্ত করে তোলা খুব একটা সহজ নয়। তার কোনো এতটুকু অহংকার নেই। সেও নিউ টাউনের একজন নাগরিক। খুব ভালো লাগলো আমার, তাই আমি বারবার করে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এই যে সেই দাদা যার আমি সাক্ষাৎ নিয়েছিলাম, এই দাদা নিউ টাউনে বসেন এবং উনি ওখানে প্রত্যেক দিন থাকেন এবং এই আঁকার কাজ করেন। যদি কেউ তোমরা আঁকাতে চাও ওনাকে দিয়ে কোনো তৈলচিত্র বা কোনো ফটো, নিজের ফটো বা অরিজিনাল স্কেচে, তাহলে অবশ্যই আমাকে বলো, আমি দাদার নাম ঠিকানা তোমাদেরকে দিয়ে দেবো। একদম নোভ হোটেলের কাছে গ্যালেরিয়ার ঠিক নিচেই রয়েছে এই দাদা বসেন, যেখানে ফুড হাবসটা রয়েছে ঠিক সেখানে। বেশ কিছুটা তোমাদেরকে কিন্তু আমি বলেই দিলাম লোকেশানটা, সোনাঝুরি হাট, তার যেখানে ফুড স্টলগুলো ঠিক সেখানে। আমার ভয়েসটাই আমি দিতাম, কিন্তু এত সাউন্ড যে ফেসবুক তরফ থেকে হয়তো কোনো সমস্যা হবে। মানুষ এত গুণী হয় সত্যি, আর এত বিনয়ী হয় সেটা মনে হয় না দেখলে বোঝা যায় না। হয়তো এটাই প্রকৃত গুণী মানুষরা বিনয়ী হয়, কারণ গুণের আরেকটা নমুনা হচ্ছে বিনয়। তাই তুমি কতটা কি সেটা তোমার ব্যবহারই বলে দেয় যে তুমি কেমন বা কীরকম। সব কিছু মিলিয়ে হলো বেশ আমার দিনটার সমাপ্তি। তারপরেই বাড়ি ফেরার পালা। আজকে আমি এইটুকুতেই শেষ করলাম।